হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলা ও তার রাসূলের সামনে কখনো অগ্রণী হতে যেও না এবং আল্লাহকে ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং জানেন। হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজ ব্যবহার করো, নবীর সামনে কখনো সেই ধরনের উঁচু আওয়াজে কথা বলো না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার। হে নবী, যারা সময় অসময়ে তোমাকে তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে। কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে, অতঃপর নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হলো। তোমরা জেনে রাখো, সিদ্ধান্ত দেয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহর রাসূল মজুদ রয়েছে, আর সে যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে, তাহলে তোমরা সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের কাছে ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন। তোমাদের অন্তরে সে ঈমানকে আকর্ষণীয় ও শোভনীয় বিষয় করে দিয়েছেন। আবার তোমাদের কাছে কুফরি, সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় বিষয় করে দিয়েছেন। এ লোকগুলোই সঠিক পথের অনুসারী। আসলে এ হচ্ছে আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ ও নিয়ামত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রবল, প্রজ্ঞাময়। মোমিনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে, তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধেই তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। হ্যাঁ, যদি সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে, তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। মোমেনরা একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কোনো পুরুষ সম্প্রদায় যেন অপর পুরুষ সম্প্রদায়কে নিয়ে কোনো উপহাস না করে। কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো। একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না, কারণ ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ। যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারা জালেম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো। কিছু কিছু অনুমান আসলেই অপরাধ এবং একে অপরের দোষ খোঁজার জন্যে তার পেছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তিনি একান্ত দয়ালু। হে মানব সম্প্রদায়, অবশ্যই আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি।
তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে তোমাদের মাঝে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে, যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। আরব বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। তুমি বলো, না, তোমরা সঠিক অর্থে এখনো ঈমান আনোনি। তোমরা বরং বলো, আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতা স্বীকার করেছি মাত্র, কারণ যথার্থ ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল, একান্ত দয়ালু। সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না, এবং তারা তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। মূলত এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। হে নবী, তুমি বলো, তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও, অথচ এই আকাশমণ্ডলী এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। ইসলাম গ্রহণ করে তারা মনে করে তারা তোমার উপর অনুগ্রহ করেছে। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের ইসলাম গ্রহণ দ্বারা আমার উপর অনুগ্রহ করেছ বলে মনে করো না, বরং তোমরা যদি সত্যনিষ্ঠ হও তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের ঈমানের পথে পরিচালিত করে তোমাদের উপর বড় অনুগ্রহ করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এ আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় গায়ব সম্পর্কে অবগত আছেন। এ জমিনে তোমরা যা করো তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন।